চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে সারা বাংলাদেশ কিংবা প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রামের লালখান বাজার থেকে ২ নম্বর গেট বাজিদ বোস্তামি রোডের মাথা পর্যন্ত ফ্লাইওভার দিয়ে যাওয়ার রাস্তাটি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। লালখান বাজার থেকে যাত্রা শুরু করেছি, ফ্লাইওভারের উপরে আছি। এখন আশপাশের ভিউটা দেখানোর চেষ্টা করছি। সকালবেলা ছিল, কিছুটা অন্ধকারাচ্ছন্ন ছিল, অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ, আলো ভালো মতো ছিল না, যার কারণে একটু ঘোলাটে ঘোলাটে ভাব দেখা যাচ্ছে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এগিয়ে যাচ্ছি ২ নম্বর গেটের দিকে। দেখতে পাচ্ছেন কি সুদর্শন, অর্থাৎ খুবই সুন্দর দেখা যাচ্ছে চট্টগ্রামের যে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত যে ফ্লাইওভারটি এসেছে, অর্থাৎ আখতারুজ্জামান ফ্লাইওভার, এটি হয়ে কিন্তু আবার ২ নম্বর গেটের বাজিদ বোস্তামি রোডের মুখে থামা যায়। অর্থাৎ এই ফ্লাইওভারটিতে উঠা এবং নামার বেশ কিছু পয়েন্ট আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে এটি। সোজা চলে যাচ্ছে সামনের দিকে, ফ্লাইওভার থেকে আশপাশের ভিউগুলো দেখতে খুবই সুন্দর লাগে। সেটিও দেখতে পাচ্ছেন, দুই পাশে উঁচু উঁচু দালান। এগিয়ে যাচ্ছে সামনের দিকে। চট্টগ্রামের এই ফ্লাইওভারটির কারণে অনেক যুগান্তকারী পরিবর্তন লক্ষণীয়। দুপাশে উঁচু উঁচু দালান হয়েছে, অর্থাৎ এই জায়গাতে যেতে আগের চেয়ে তুলনামূলক অনেক সময় কম লাগে। দেখতে পাচ্ছেন সামনে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পরে হাতের বাম পাশে আরো একটি রাস্তা দেখতে পাচ্ছেন, সেটিতেই কিন্তু এখন ঢুকে যাচ্ছে। অর্থাৎ আমরা এখন যাব ২ নম্বর গেটের বাইজিদ বোস্তামের মুখ। আমার ঠিক ডান পাশে উপরে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন, সেটি হয়ে কিন্তু আসার রাস্তা এবং যাওয়ার রাস্তাটা এটাই। এখন আমরা নেমে গেছি আরেকটি ধাপে, অর্থাৎ এই ধাপ দিয়ে আমরা সোজা চলে যাব বাঁক নিয়ে ২ নম্বর গেটের বাইজিদ বোস্তামি সড়কের মুখ। এগিয়ে যাচ্ছি সামনের দিকে। নামার রাস্তাটি নিচে এবং উঠার রাস্তাটি উঁচু। হাতের ডান পাশেই কিন্তু উঠতে হয়। দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত জায়গাতে চলে এসেছি মাত্র ৩ মিনিটে। অর্থাৎ এই রাস্তা দিয়ে যদি আমি নিচ দিয়ে আসতে চাই, মিনিমাম ২০ থেকে ২৫ মিনিট সময় লেগে যেত। ফ্লাইওভার দিয়ে আসার কারণে খুবই সময় কম লেগেছে। এবং ফ্লাইওভারের যে উপরের ভিউটাই আপনাদের দেখালাম, অনেক ভাই প্রবাসে আছে, ওনারা দেখতে চায়, এই জন্য ভিডিওটি শেয়ার করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।